তোমার সাহসে বাহবা তো দিতেই হয় মান্নাত। ও রাশি বলতে পারি তো? নামটা পাল্টে, পোশাক পাল্টে দিনের পর দিন তুমি আমার সামনে ঘুরে বেরিয়েছো। ভেরি ভেরি স্মার্ট মান্নাত, সরি রাশি। ওয়াও, এক্সেলেন্ট 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 এক্সেলেন্ট। বাট আমাকে এতদিন চেনার পরেও তুমি আমাকে কেন চিনলে না? তুমি এই ভুলটা কি করে করলে বলো তো? এত বড় একটা লুকোচুরি খেলার আগে তুমি একবারও ভাবলে না যেদিন আমি তোমার মুখোশটা খুলে দেবো সেদিন তোমার কি হবে? খেলাটা তুমি ভালোই শিখেছো, শেষটা এখনো ঠিক রপ্ত করতে পারোনি। তুমি ভেবো না আমি এখন তোমাকে চিনেছি। অনেক দিন ধরে আমি তোমাকে সন্দেহ করছি, স্পেশালি যেদিন তুমি বস্তিতে মান্নাত হয়ে রাশির মতো বক্তৃতা দিতে গিয়েছিলে। সেইটা ছিল তোমার প্রথম ভুল, তারপর একটার পর একটা ভুল ভুল ভুল। ওই একই দুর্বলতা, লাফিয়ে মানুষের পাশে দাঁড়ানো। প্রথমে আমি তোমাকে সন্দেহ করতে চাইনি, আমাকে ভয় দেখিয়েছো। আমি কিন্তু ধৈর্য হারাইনি, ঠান্ডা মাথা আমি ভেবেছি না এভাবে আমার হ্যালুসিনেশন হওয়ার তো কথা নয়। তাছাড়া আমি এর মুখে ওর মুখে আমি শুনছি তোমাকে দেখেছে, হরি দেখেছে, উইকি দেখেছে, সবাই বলছে তোমাকে দেখেছে। এতগুলো মানুষ তো আর ভুল দেখতে পারে না। তুমি মান্নাত হয়ে থাকলে ঠিকই ছিল, তুমি তো আবার ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছ। যেখানে যাওয়ার কথা না, যেখানে থাকার কথা না, সেইখানে পৌঁছে যাচ্ছ গিয়ে। সন্দেহ আমার ছিলই, আমি চাইলে তোমার ওই মুখের ঘোমটাটা আমি অনেক দিন আগে খুলে দিতে পারতাম। খেলা খেলবার যদি মজাই না এলো তাহলে খেলে কি লাভ বলো? মাইজি কোথায়? একটুও পাল্টাওনি তুমি, হ্যাঁ? সেই লাফিয়ে খালি মানুষের কথা, নিজের কি হবে তা ঠিক নেই, অন্যদের কথা ভাবছে। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। ওহো, গলার জোর এখনো আছে? ভেরি গুড গুড, বাবাই যায় না। আপনি ভাবতে পারেননি এরকম অনেক কিছুই ঘটেছে, আরো হবে। এবার সেটাই হবে যেটা আমি চাইবো। আর আমি যদি চাই আমার একটা ইশারায় তোমাকে চিরকালের জন্য মুছে দেওয়া হবে, বুঝেছো রাশি? আর এইটা তুমি নিশ্চয়ই বোঝো, ইউ আর আ স্মার্ট গার্ল। একই লোকের মৃত্যুর জন্য দুবার শাস্তি হয় না। তুমি তো সবার কাছে মৃত, তুমি তো মরে গেছো, তোমার তো কোনো অস্তিত্ব নেই কারোর কাছে। তাই যদি হয় তাহলে আমার মতো একজন অস্তিত্বহীন মরে যাওয়া মানুষের থেকে আপনার এত ভয় কিসের? ভয়? ভয়ের মতো কিছু দেখতে পাচ্ছ তুমি আমার মধ্যে? ডু আই লুক স্ক্যার্ড? আছে, কারণ আপনি খুব ভালো করে জানেন যে আমি আছি বলে আপনার সমস্ত অন্যায় আর পাপের হিসেব আমার কাছে আছে। অন্যায়? অন্যায় আমি করেছি? অন্যায় তুমি করেছো। আমার ফ্যাক্টরি, আমার বিজনেস, আমার ফ্যামিলি, আমার সবকিছুই তো আপনার। আপনি তো সারাটা জীবন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছেন। আপনার চাহিদার বাইরে গিয়ে কখনো দেখেছেন শত শত মানুষ কত যন্ত্রণা ভোগ করছে? ওদের যন্ত্রণা কমাবার ব্যবস্থা আমি করতাম যদি না তুমি মাঝখানে এসে বাধা হয়ে দাঁড়াতে। এভরিথিং ওয়াজ আন্ডার মাই কন্ট্রোল, সবকিছু আমি হাতে নিয়ে এসেছিলাম আর তুমি মাঝখানে এসে সবকিছু আমার। এবার তোমাকে আমার ক্ষতিপূরণ দিতে হবে রাশি, আজ এক্ষুনি, রাইট নাও। আপনার ওই সব কথা আমি পরে শুনবো, আগে বলুন আমার মাইজি কোথায়? কোথায় আমার মাইজি? এই চুপ, এখন
তুমি যেই জায়গায় বসে আছো সেখানে গলা জোর করে কোনো কথা বলতে পারবে না। লুক ওয়ে ইউ আর। আপনিও আমাকে খুব ভালো করে চেনেন মিসেস অপলা রায়। আপনি যদি আমার কথা না শুনেন, আমার মাইজিকে যদি না ছাড়েন, তাহলে আপনার কোনো কাজ আমি করব না। হ্যাঁ হ্যাঁ, তোমার মাইজি ঠিক আছে, সেফ আছে, ছেড়েও দেব। তার আগে তোমাকে একটা সই করতে হবে আমার জন্য। সই? সই সই মানে সিগনেচার। কিসের সই? তাছাড়া আমি কেন করব সাইন? হ্যাঁ, তোমার অন্যায়ের প্রায়শ্চিত্ত, আমার ক্ষতিপূরণ, এটসেট্রা এটসেট্রা। রাশি, আমি তো বিজনেস করি, কিছু পেতে গেলে তো কিছু দিতেও হবে। দেবার মতো আমার কাছে কিচ্ছু নেই। তবে হ্যাঁ, আপনি যদি চান তাহলে আরো একবার আমার প্রাণটা নিতে পারেন। আছে আছে আছে, অনেক আছে। তোমার কি মনে হয় হ্যাঁ তোমার প্রাণ নেবার জন্য আমি তোমাকে দিয়ে বন সই করাবো নাকি? আগে আমি দেখতে চাই যে আমার মাইজি ঠিক আছে, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর আমি আপনার সব কথা শুনব। এই তো মুশকিল, খালি অধৈর্য, তাই তো তোমার আজ এই অবস্থা। দেখেছি, ঠিক আছে, দেখতে যখন চাইছো দেখো, কাম অন। মাইজি, আমায় ক্ষমা করে দিন। সরি মাইজি। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, চোখটা বেঁধে দিয়ে এসো। ওকে ওকে ম্যাডাম। কি তোমরা কেন আমাকে আটকে রেখেছো? তখন থেকে বারণ করছি, একটা কথা বলবেন না, চুপ করে বসে থাকুন, কাজ হয়ে গেলে ছেড়ে দেবো। উঠুন উঠুন, অনেক হয়েছে, এখন বাড়ি গিয়ে ছেলের সঙ্গে গল্প করুন। দেখলে তোমার মাইজিকে? আমি আপনাকে একটু বিশ্বাস করি, একটু। আপনি যে ওনাকে অন্য কোথাও নিয়ে যাননি এর কি মানে আছে? আগে আমি আমার মাইজির সাথে কথা বলবো, তারপর আপনার সব কাজ করবো। এই, একটা কথা আর বলবে না। তোমার অনেক আবদার আমি শুনেছি, এখন আমি যেটা বলবো সেটা তুমি করবে। And keep your mouth shut. Hello. Come on, sign করো। এটা কি? পড়াশোনা করেছে তো, নিজে পড়ে দেখে নাও। আমি কোনো ডিল করার সময় কাউকে ঠকাই না। এসব কি লেখা? দাদু নিজের সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে।
আর এই অপলারায় সেটা আমার কাছ থেকে। হে রাধামাধব, হে রাধামাধব, এসব কি দেখছি আমি, কি দেখছি? কিছু বোঝা যাচ্ছে রাশি? এত বড় কথাটা কেউ জানে না, না বাবা না মা, এমনকি ঠাম্মা। কিন্তু এই ট্রাঙ্কটা ঠাম্মা এত বছর আগে রেখেছে কেন? কি আছে এর মধ্যে? দিদি ভাই। হ্যাঁ ঠাম্মা। ভাবতে পারছো না তো? আমিও ভাবতে পারিনি, বিশ্বাসই করতে পারিনি যে প্রপার্টির জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি তার মালিকানা তোমার কাছে। তোমার বেঁচে ফিরে আসাটাই বোধহয় এই জন্য। তুমি ভালো করে জানো যেটা অন্যের প্রপার্টি, আমার উপর ভরসা করে রেখে গেছে। কার কি প্রপার্টি আমি জানতে চাই না, আমি শুধু জানি এটা আমার প্রপার্টি। সো কাম অন, সাইন। আই সেড সাইন। ওহো, তুমি অন্যের প্রপার্টি নিজের বলে দাবি করছো? এই প্রপার্টি তুমি একটা কণাও পাবে না অবলা। যাই হোক, সব জেনে বুঝে নিয়েছো যখন, না সেটা করো। কি দেখছোটা কি? সই করো। এতদিন যখন আমার সাইন ছাড়াই আমার সম্পত্তি আপনি ভোগ করেছেন, তখন হঠাৎ এখন আমার সাইনের কি দরকার পড়লো? তুমি সাইন করবে কি করবে না? করব না। কি বলছো সুব্রত? মেয়েটাকে আটকে রেখেছে? হ্যাঁ ম্যাডাম, পাকা খবর। একটা সহজ সরল মেয়ে অপলা, তাকে শুনেছি ওর খাস লোক, হঠাৎ কি ঘটলো? হ্যাঁ ম্যাডাম, ব্যাপারটা খুব সন্দেহজনক বলেই তো এই অবস্থার মধ্যেও আপনাকে জানাতে বাধ্য হলাম। ম্যাডাম, আপনি বললে বিশ্বাস করবেন না, অদ্ভুত ব্যাপার এই যে মেয়েটির হাব ভাব চাল চলন কথাবার্তা সব কিছুই একেবারে রাশি মুখার্জির মতো। সত্যি বলছি, রাশি একসময় যা যা করেছে, যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে লড়েছে, এই মেয়েটি অপলা রায়ের লোক হয়েও ঠিক সেই একই কাজ করছে। আমার তো মনে হয় সেই জন্যই অপলা রায় ওকে। কোনো প্রমাণ আছে তোমার? কিসের ম্যাডাম? তুমি যা যা বললে সেটা আমাকে দেখাতে পারো? হ্যাঁ ম্যাডাম, পারবো। 1 মিনিট। এই যে ম্যাডাম। आप लोगों को मालूम है वो अपोला मैडम जी अपना दौलत छोड़ छोटी गंदी बस्ती में क्यों आई है? क्योंकि वो डर गई है हम लोगों की एकता देख के। वो यही चाहते हैं कि हम लोग अपने आप तक झगड़े लड़े, हमारा जो एकता है ना वो टूट जाए। ওর নাম জানা আছে? মান্নাত। সুব্রত, ইয়েস ম্যাডাম। এখন দেখছি সত্যের জয় নিশ্চিত। ঈশ্বর রাশিকে কেড়ে নিয়েছেন, কিন্তু মান্নাতকে পাঠিয়ে দিয়েছেন। এই মান্নাতকে আমার প্রয়োজন, যেমন করে হোক। কিন্তু ম্যাডাম, ও তো এখন মানে এখন কি করে? সময় নাও, খোঁজ খবর জোগাড় করো। আমি যতটুকু ওকে দেখলাম, আমি বুঝেছি ওই এখন আমার সমস্ত আশা ভরসা সবকিছু। রাশিকে দিয়ে আমি যে কাজ করতে পারিনি, ওকে দিয়ে একটা শেষ চেষ্টা করব। অপলাকে শাস্তি না দিলে যে আমি মরেও শান্তি পাবো না। সবটুকু
এই সম্পত্তি ছাড়াই যখন এতদিন খুব ভালোভাবে কাটিয়ে এসেছি, তখন এই সম্পত্তির ব্যাপারে আমার কোনো মোহ নেই। আমি চাই না এসব। আর সজ্ঞানে, আমার সজ্ঞানে আপনার মতো একজন পাপীর হাতেও আমি এই সম্পত্তি তুলে দেব না। আমি এতদিন ধৈর্য ধরেছিলাম বলে ভেবো না আমি এখনো ধৈর্য ধরে থাকবো রাশি। আপনি যা ইচ্ছে করতে পারেন। এই সম্পত্তি যদি কোনোদিনও কারোর দরকার লাগে, তাহলে সেটা লাগবে আমার পরিবারের, আমার পরিবারের। আমার গ্রাম বিক্রমপুরের মানুষের যে ক্ষতি আপনি করেছেন, সেই মানুষগুলোর ক্ষতি পূরণের জন্য লাগবে এই সম্পত্তি। আপনার ভোগে নয়, আপনার ভোগে নয়, আপনার ভোগে নয়, আপনার ভোগে নয়। তুমি কি ভাবছো তোমার সাইন ছাড়া প্রপার্টিটা আমি আমার নামে করতে পারবো না? হাজারটি উপায় আছে রাশি। সেটা যদি থাকতো, তাহলে না আপনি বাবাকে বাঁচিয়ে রাখতেন এতদিন, না আমাকে। এই যে আপনি এত ধৈর্য ধরে আছেন, তার কারণ হলো আপনি এই সব সম্পত্তি আপনার নিজের করে এখনো উঠতে পারেননি বলেই। তুমি ভুলে যাচ্ছ তোমার মৃত্যুর পর আইনত সমস্ত প্রপার্টি উজ্জ্বলের। সবার কাছে তো তুমি মৃত। বাস যখন বেঁচে আছো আমি কোনো ফাঁক ফোকর রাখতে চাই না, তাই এই সিগনেচারটা। সাইনটা করে দাও, ভালো ভালো সাইনটা করে দাও, নাহলে তুমি রাশি না মান্না তুমি নিজে বুঝে উঠতে পারবে না। কি হলো? করো, come on, sign. সাহস তোমার! রাধেশ্যাম, রাধেশ্যাম, ইয়েস ম্যাম। হাত পা বেঁধে মাটিতে ফেলে রাখো। এক ফোঁটা জল ওকে দেবে না তোমরা, বুঝেছো? যতক্ষণ না সই করছে টর্চার হয়, টর্চার হয়, টর্চার হয়। এমন ভাবে টর্চার করবে যাতে নিজেকে না চিনতে পারে। ওকে ওকে।